নরেন্দ্র মোদী বলেছিলেন না, রাহুল গান্ধীর বয়স থেকে মনমোহন সিং এর বয়স, কি সব বয়সের সঙ্গে টাকার দাম কি উনি কম্পেয়ার করেছিলেন। আজকে হাসি পাচ্ছে। ইরান বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে টাকার দামের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে দেবেন না নরেন্দ্র মোদীকে। কারণ 4 মাস ধরে প্রায় 90 টাকা, $1 দাম, 2 টাকা তো বেড়েছে সবে, আর ইরানের ওপরে আক্রমণও হয়েছে সবে। সেই জন্য মিথ্যাচার করছেন নরেন্দ্র মোদী। ওনার ভুল ফরেন পলিসি, ওনার ভুল ইকোনমিক পলিসির জন্য আজকে ভারতবর্ষের এই অবস্থা। ফরেন কারেন্সি রিজার্ভ, গোল্ড রিজার্ভ, এফডিআই থেকে টাকা উইথড্রল কি করে হবে? সবই তো চলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে আদানিদের কাছে। সেই জন্য আজকে গোল্ড রিজার্ভের অবস্থাও খুব খারাপ, আমাদের ফরেন রিজার্ভের অবস্থাও খুব খারাপ। তার মানে সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী সরকারের ফিনান্সিয়াল পলিসি এবং ইকোনমিক পলিসি আজকে ভারতবর্ষকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যে 92 টাকা $1 দাম। অত্যন্ত দুর্ভাগ্যজনক, ধিক্কারজনক। নরেন্দ্র মোদী সরকারকে এই কিছু পেটোয়া শিল্পপতিদের খুশি করতে গিয়ে ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে তিনি খেলা করছেন। এর বিরুদ্ধে ভারতবাসী সজাগ হন। এই সরকার ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের ইকোনমিক পলিসি সবকিছুকে আজকে একদম মাটির তলায় কবর দিয়ে দিয়েছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।